সমস্যার সমুদ্রে ডুবে আছো, ভেবে আতঙ্কিত হবে না। সৃষ্টিকর্তার ওপরে আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। স্বামী বিবেকানন্দ বলতেন, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতছাড়া নয়। দারিদ্র্যকে মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ বলে চিহ্নিত করেছেন চাণক্য। কারণ দারিদ্র্যকে আত্মীয়, পরিজন, এমনকি নিজের স্ত্রীও পরিত্যাগ করতে দ্বিধা করে না। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্য নিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা পেঁচে গেছে, তারা ছাড়া কোনো মিঙ্গাই সুখে নেই। আপনি ভ্যাবলা না নেতা, না অভিনেতা, না ঘরে না ঘাটে, আপনি মশাই চুপ করে থাকাই সেও। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধু ওপার হতে। পৃথিবীর এই আকাশের তলে তর্ক থেকে দূরে থাকতে হবে, সেটাই একমাত্র পথ। যেমনভাবে পরিহার করে চলতে হয় বিষধর সাপকে আর ভূমিকম্পকে। শ্রমিক নিজের স্বাস্থ্য ও তার দীর্ঘ জীবনকে ততক্ষণ অবধি অবহেলা করে, যতক্ষণ না সেটার উপর সমাজের কোনো চাপ থাকে। শ্রমিকের জীবনে মালিকের কাছে ততক্ষণই দামি যতক্ষণ সে মালিকের মুনাফা উৎপাদনে কাজে লাগে। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ পেয়ে যাবে। ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য
অধরাই থেকে যায়। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। আত্ম অনুসন্ধানই মানুষকে মানুষের জীবনে সাফল্যতার দিকে নিয়ে যায়। সঠিক আত্ম অনুসন্ধানই পারে একটি মানুষকে সাফল্য দিতে। সফল হওয়ার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিতেই চলে আসবে। নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম। অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, এবং অতি দানী হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। যতই পাণ্ডিত্যের অহংকার করো, জীবন সবার জন্য একই। ভালোবাসা হলো পিঠে ব্যথার মতো, এক্সরেতে দেখা যায় না, কিন্তু আপনি জানেন জিনিসটা আছে। সমস্যাকে কখনো নিজের ওপর চেপে বসতে দেবেন না। যত কঠিন সময় আসুক না কেন, কখনোই হাল ছেড়ে দেবে না। সমস্যাকে কখনো নিজের ওপর চেপে বসতে দেবেন না। যত কঠিন সময় আসুক না কেন, কখনোই হাল ছেড়ে দেবে। কোনো বড় ফলই বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই সেটা করত। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে, যে আড়ালে কাজে বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত।